সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে ধানের জমিতে পার্চিং পদ্ধতি সম্পর্কে কথা বলবো। পার্চিং হচ্ছে ধান ফসলের জমিতে বিভিন্ন ধরনের ঢালপালা, বাঁশের কঞ্চি, ঢালপালা ইত্যাদি পুঁতে দিয়ে পাখি বসার ব্যবস্থা করে দেওয়া। এর ফলে পাখি বসে পোকামাকড়ের মত, যেমন মাজরা, পাতা মরানো, পুরসুঙ্গা, চুঙ্গি পোকা, শিসকাটা, লেদা পোকা ইত্যাদির মত, ডিম, কিরা ইত্যাদি খেয়ে থাকে। ক্ষতিকর পোকাগুলো খেয়ে যে প্রাকৃতিক পদ্ধতিতে অর্থাৎ জৈবিক পদ্ধতিতে এই পাখি বসে যে পোকা খেয়ে ফসলের উপকার করে, এই পদ্ধতিটাই হচ্ছে পার্চিং পদ্ধতি। পার্চিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে, লাইভ পার্চিং আর একটা হচ্ছে ডেড পার্চিং। লাইভ পার্চিং হচ্ছে যদি ধৈঞ্চার চারা রোপণের মাধ্যমে ধৈঞ্চা গাছ বড় হবে, ওইখানে পাখি বসে যে পোকা খায় সেটা, অথবা ধৈঞ্চার ঢালপালা পুঁতেও এটা করা যায়। এটাকে বলা হয় লাইভ পার্চিং, জীবন্ত গাছ দিয়ে যদি পার্চিং করা হয়। আর যদি মরা ডালপালা, যেগুলা বাঁশের কঞ্চি, গাছের ডাল বা বাঁশের উপরের অংশ, যেটাকে গ্রামীণ ভাষায় বলে আগাইন্যা, পুঁতে দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে ডেড পার্চিং। এখন পার্চিং এর উপকারিতা সম্পর্কে কয়েকটি বিষয় বলবো। এই পার্চিং হচ্ছে পরিবেশ বান্ধব, খুবই পরিবেশ বান্ধব এবং অত্যন্ত লাভজনক। এর ফলে কীটনাশকের ব্যবহার কম হয় এবং ফসলের উৎপাদন খরচও অনেকটা কম হয়, কারণ যেহেতু কীটনাশক ব্যবহার কম হচ্ছে। পরিবেশকে বালাইনাশক, কীটনাশকের যে ক্ষতিকর প্রভাব, এই প্রভাব হতে মুক্ত রাখা যায়। পার্চিং পদ্ধতির মাধ্যমে পোকার বংশ বিস্তার কমিয়ে আনা যায় বা রোধ করা যায়। এবং এই পাখি সাধারণত মাজরা, পাতা মরানো, শিসকাটা, লেদা পোকা, উরসুঙ্গা ইত্যাদির মদ, অনেক ক্ষেত্রে কিরা এবং ডিম ইত্যাদি খেয়ে থাকে। পার্চিং পদ্ধতিতে পাখি বসে যে পোকা খায়, পাশাপাশি পাখি কিন্তু ওই জমিতে পায়খানা করে, বা পাখির বিষটা, সেই বিষটা কিন্তু জৈব সার হিসেবে ওই জমির জন্য উপকারে আসবে। এই পার্চিং পদ্ধতিতে কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা দেখা গেছে একটি ফিঙে পাখি কৃষকরা যেটাকে বলা হয় ফেচ্চা, ফিঙে পাখি, বুলবুলি, দোয়েল, শালিক ইত্যাদি পাখি বেশি ডালপালায় বসে পোকা খেয়ে থাকে। তবে গবেষণায় দেখা গেছে একটি ফিঙে পাখি একদিনে 30টি পর্যন্ত মদ, কিরা, ডিম ইত্যাদি খেয়ে থাকে। মাজরার মদ, কিরা, ডিম প্রায় 30টি পর্যন্ত খেয়ে থাকে এবং প্রতি মাসে হাজার হাজার পোকা এই পাখির দ্বারা দমন করা সম্ভব হয়। সেজন্য এই পার্চিং পদ্ধতিতে প্রতি বিঘায় আপনারা 8 থেকে 10টি কঞ্চি পুঁতে দিলেই হবে। তবে একটি বিষয় সবচেয়ে জরুরি, রোপণের সাথে সাথে বা রোপণের পরপরই যদি এই পার্চিংটা করা যায়, জমিতে ডালপালা পুঁতে দেওয়া যায়, তাহলে সেটা বেশি ফলপ্রসূ এবং বেশি কার্যকরী হবে। কারণ যখন পাতা সবুজ হতে থাকে তখন কিন্তু এই মদ এসে ডিম পাড়া শুরু করে। সেই জন্য মদ আসার সাথে সাথে বা পূর্ণাঙ্গ বয়স্ক পোকা আসার সাথে সাথে যাতে পাখি ধরে খেয়ে ফেলতে পারে, সেই জন্য রোপণের সাথে সাথেই এই পার্চিংটা প্রয়োগ করলে বেশি কার্যকর হবে। সুতরাং কৃষক ভাই ও বোনেরা, আপনারা ধান রোপণের সাথে সাথেই এই পার্চিং প্রয়োগ করেন এবং এই পার্চিং পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনাদের জমি কম উৎপাদন খরচ কমিয়ে আনুন এবং সাশ্রয়ী হন এবং পরিবেশকেও রক্ষা করুন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি সুন্দর গঠনমূলক লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।